এবার বলুন, ঈদে মিলাদুন নবীকে প্রথম বৈধতা দেনকারী সেই মৌলবী কে ছিল? ওমর ইবনুল হাসান আবুল ফাত্তাহ ইবনে দাহিয়া আল আন্দলুসি। যেই ঈদে মিলাদুন নবীর প্রথম বৈধতা দানকারী, তার মুখের ভাষা কেমন ছিল আপনারা শুনেছেন। সেখান থেকে আমরা দেখতে পাই আজও যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলে, তাদের মুখের ভাষা এত খারাপ। একজন সত্যিকারের রাসূলের ওয়ারিসের মুখের ভাষা কখনো খারাপ হতে পারে না। যারা মুখের ভাষাকে খারাপ করে তারা হলো মূর্খ, তারা হলো জাহেল। কোরআন শরীফের মধ্যে এক জায়গায় মুমিনদের গুণ বর্ণনা করা হয়েছে। সত্যিকারের মুমিন কারা, তার মধ্যে 2 নাম্বার গুণ হলো মুমিন হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ মানুষকে দেখলে তাকে শুধু সালাম দেয় আর কথা বাড়ায় না, কারণ মূর্খের হাতিয়ার হলো গালি। আমি তো ইজ্জতওয়ালা মানুষ, আমি তো সম্মানী মানুষ, মূর্খের সাথে কথা বললে আমার ইজ্জত শেষ করবে। এই জন্য হক্কানি উলামায়ে কেরামদেরকে যারা ঈদে মিলাদুন নবীর সপক্ষে দাঁড়ায়, দলিল দেয়, তারা প্রতি যুগে যুগে উলামায়ে কেরামকে গালি দিয়েছে। বর্তমানেও এমন কিছু মৌলবী আছে যারা আমাদের আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে গালি দিয়েছে, দেয়, এখনো দেয় গালি। এই জন্য একজন ভদ্র মানুষের কাজ কোনো মূর্খের সাথে তর্কে জড়াতে নেই, কারণ ইজ্জত টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। এই যুগে যুগে এরকম দরবারি কতগুলো মোল্লা ছিল, 10 টাকা দিয়ে এদেরকে কিনা যায়, এদের কারণে ইসলাম বিকৃত হয়ে যায়। আমরা বিগত 16 বছর স্বৈরাচার শাসকের ফ্যাসিস্ট হাসিনার যুগে দেখেছি আমাদের সমস্ত ঘরানার উলামায়ে কেরাম, আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি, তারপরে গোলাম আজম, আল্লামা মামুনুল হক, আরো বড় বড় যারা উলামায়ে কেরাম, সবাই সেই সরকারের রক্তচক্ষুর শিকার হয়েছে, সবাইকে জেলবন্দি হতে হলো। কিন্তু এই মাজার পূজারী ঈদে মিলাদুন নবীর সপক্ষে যারা দাঁড়ায়, বেদাত আবিষ্কৃত, এদেরকে সরকার কোনোদিন তাকাই নাই, দেখেও নাই, কারণ এরা তো পেট পূজারিতে আছে। সঠিক ধর্ম প্রচার করলে তো জেলে যেতে হবে। এই জন্য এরা জাকাতের কথা বলে না, জিহাদের কথা বলে না। আমরা দেখেছি যখন শাহবাগ মোড়ে 2013 সালে কিছু নর্তকী ভাড়া করে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেই সময় দেশের সমস্ত মানুষ এই শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হলো, যারা রবিউল আউয়ালের 12 তারিখ আশিক রাসূল দাবি করে, তাদেরকে আমরা দেখেছি আমাদের বিরুদ্ধে মিছিল করতে, রাসূলের দুশমনের বিরুদ্ধে মিছিল করতে আমরা দেখি নাই। এই জন্য ওরা হলো সবাই দরবারি মোল্লা, দরবারি মোল্লা সবাই। এদেরকে 10 টাকা দিলে আবার আপনার দিকেও কথা বলবে, 5 টাকা 12 টাকা দিলে আবার সেটাকে নাজায়েজ করে দিবে। এবার আসুন, এই ঈদে মিলাদুন নবী, তথাকথিত ঈদে মিলাদুন নবী, এটা কিভাবে আসলো? আমরা সূচনা বললাম, এটা তো একটি সুস্পষ্ট বেদাত। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা বলেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় আশিক রাসূল কেউ হতে পারবে? রাসূল বলেন, আবু বকর, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন। আল্লাহ ছাড়া যদি অন্তরের গভীরের কাউকে বন্ধু বানাবার অনুমতি থাকতো আমার জন্য, আমি তোমাকে বানাতাম, কারণ আমার জন্য তুমি যে বিসর্জন দিয়েছো, তোমার ধন সম্পদ, ঘর বাড়ি সবকিছু ত্যাগ করেছো শুধু আমার দিকে থাকায়। এই আবু বকরের মতো বড় আশিক রাসূল কেউ হতে পারে না। সেই আবু বকর ঈদে মিলাদুন নবী পালন করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, রাসূলের 2 মেয়ের জামাতা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আর 1447 বছর পরে এসে আবু বকরের চেয়ে বড় বেশি আশিক রাসূল দাবি করা, এটা একটা মূর্খের দল ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমাদের বুঝতে বাকি নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশ্বস্ত সাহাবী। এমনকি আবু বকরের কথা কোরআন শরীফে এসেছে, সালিয়াস নাইন ইজহুমা ফিল গর। কেহ যদি আবু বকরকে রাসূলের সাহাবী এটা যদি সন্দেহ করে, উনি যে রাসূলের সাহাবী, তার ঈমান চলে যাবে। এই বিশাল জলিলুল কদর সাহাবী রাসূলের ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। আজ আমরা এত বেশি আশিক রাসূল হয়ে গেলাম। আরো শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। বলেন তো দেখি, কি বারে?
প্রতি সোমবারে রোজা রাখতেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? বলে, আমি সোমবারে রোজা রাখার কারণ হলো সোমবারে যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু আও উনজিলা আলাইয়া, আমাকে ওহী প্রেরণ করা হয়েছে সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এবার বলেন, রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেন না? মিলাদুন নবী পালন করেছে। রাসূলের জন্ম পালন করেছে রোজা দিয়ে নাকি বিরিয়ানি খেয়ে? বলুন, রোজা দিয়ে। রোজা দিয়ে রাসূল ঈদে মিলাদুন নবী পালন করেছে। এবার আসুন, সত্যিকারের আশিক রাসূল যারা, তারা ঈদ মিলাদুন নবী পালন করবে কি দিয়ে? রোজা দিয়ে নাকি বিরিয়ানি দিয়ে? আরেকটা কথা হলো, ঈদে মিলাদুন নবী আমাদের দেশে পালিত হয় রবিউল আউয়ালের 12 তারিখ। রাসূলের মৃত্যু সন এটার মধ্যে মতানক্য রয়েছে। কেহ কেহ বলেছেন রাসূল ইন্তেকাল করেছে 2 হিজরিতে, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আবার কেহ বলেছেন 8 তারিখ, কেহ বলেছেন 9 তারিখ, আবার কেহ বলেছেন 12 তারিখ। এবার আসুন, অধিকাংশ ঐতিহাসিকবিদদের মত হলো রাসূলের ইন্তেকাল হয়েছে 12 তারিখ। কয় তারিখ? এবার রাসূলের মৃত্যুও 12 তারিখ, জন্ম 12 তারিখ। এবার রাসূলের মৃত্যুর কারণে আপনি কি শোক পালন করবেন নাকি ঈদ পালন করবেন? বলুন। বিশ্বাস না হলে শুনুন, পৃথিবীর বিখ্যাত একজন মুআররিখ ইবনে সাআদ, তিনি বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে তাবাকাত ইবনে সাআদের মধ্যে 2য় খণ্ডের 272 নম্বর পৃষ্ঠা লিখেছে রাসূলের মৃত্যুবরণ করেছে রবিউল আউয়ালের 12 তারিখ। হাফেজ ইবনে যাহাবি ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 5 নম্বর খণ্ডের 255 নম্বর পৃষ্ঠা লিখেছেন রাসূল মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। আমি এখানে শুধু জমা করেছি 10 জন ঐতিহাসিকদের মত। রাসূল মৃত্যুবরণ করেছেন কয় তারিখে? রবিউল আউয়ালের 12 তারিখে। যদি রবিউল আউয়ালের 12 তারিখে রাসূলের মৃত্যু হয়, এখন আপনি কান্না করবেন নাকি হাসবেন? এত বিশাল একজন নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, তার বিদায়ে আমরা মুরাদপুরে গিয়ে বিরাজির ট্যাগ মাথায় নিয়ে ঘুরবো, এটা তো হতে পারে না। মিষ্টি মুখ করবে, এটা তো হতে পারে না। রাসূলের যেদিন মৃত্যু হয়েছিল, শুনুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ ছাড়া হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল। তিনি একটা তলোয়ার চালায় চালায় বলতেছিল, যে বলবে রাসূলের মৃত্যু হয়েছে তাকে আমি গর্দান মেরে দিব। পাগল হয়ে গেছে। এক সাহাবীর জীবনীতে এসেছে তারিখের কিতাবে, যখন রাসূলের মৃত্যু হলো, একজন কৃষক কৃষিকাজ করতেছে, হঠাৎ করে বাতাসের মাধ্যমে শুনতে পেল কোনো এক অদৃশ্য এক আওয়াজে রাসূল আর দুনিয়ায় নেই। সেই সাহাবী সাথে সাথে মাটিতে লুটে পড়ে রাসূলের কাছে সিজদা করে, আল্লাহর কাছে সিজদা করে বলেন, হে আল্লাহ, যেই চক্ষু দিয়া, যেই চোখ দিয়া আজ থেকে বিশ্বনবীকে দেখবো না, সেই চোখের আমার প্রয়োজন নেই, তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও। আল্লাহু আকবার বলে। সেই নবীকে হারিয়ে সাহাবায়ে কেরামদের পথ চলা বন্ধ হয়ে গিয়েছিল। যে যেখানে শুনেছে তার গায়ে কম্পন সৃষ্টি হয়েছে। সেই রাসূলের মৃত্যুর দিনে ট্রাক ভাড়া করে সেখানে আবার দুল তাবলা বাজিয়ে মুরাদপুরের মোড়ে গিয়ে আশিকে রাসূল দাবি করা, এটা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কোনোদিন নীতি হতে পারে না। আরেকটা আসুন, ওদের দাবি অনুযায়ী এটা ঈদে মিলাদুন নবী, ওদের এটা ঈদ, ঠিক আছে, মেনে নিলাম। আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন ঈদের দিন তোমরা রোজা রাখবে না। রাসূল বলেন, লা তাসুমু ফি হাদিহিল আইয়াম, ঈদের দিন রোজা রাখবে না। ফা ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, এটা কুশুরি দিন, পান করার দিন, বউয়ের সাথে স্ত্রীর সাথে রাত যাপন করার দিন, ওই সময় ঈদের দিন তোমরা রোজা রাখবে না। এবার আসুন, এটা যদি সত্যিকারের ঈদের দিন হয়ে থাকে, রাসূল সেই যুগে রোজা রেখেছেন কেন? এখন রাসূল থেকে বেশি বুঝে ফেলতেছি আমরা। সৃষ্টিকে মুক্তি দিতে হলে স্রষ্টার বিধান মানাতে হবে। মানব প্রচিত মতবাদ দিয়ে ইসলামে সঠিক পথ খুঁজে নেওয়ার কোনো কায়দা নেই। এই জন্য রাসূলের যুগে যেটাই ছিল, সাহাবীদের যুগে যেটাই ছিল, সেটাই ইসলাম। 604 হিজরি বছর পরে এসে নব আবিষ্কার করে ইসলামকে বিকৃত করে মানে এখানে বিভিন্ন বেদাত ঢুকিয়ে দেওয়া, এটা হলো বড় ওয়াঈদের ব্যাপার। বড় ওয়াঈদ এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন। এবার আমরা সহিহ তরিকা ঈদে মিলাদুন নবী পালন করব। আমরাও ঈদে মিলাদুন নবী পালন করব, কারণ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। রাসূল ঈদে মিলাদুন নবী কেমনে পালন করেছেন বলুন তো? রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর এই মিলাদুন নবী এটা হলো
পালন করার জিনিস নয়, এটা বিশ্বাস করার জিনিস। রাসূল জন্মগ্রহণ করেছে, এটা সবাই মানে।